বলেই তো টিস্যু বক্সটা না থাকলে চা পড়ে আমার পাটায় পড়ে যেত। চোখ কোথায় রেখে আছিস? হ্যাঁ, বাসায় একটা মেহমান এসেছে, কোথায় তার সামনে তুই ভালোভাবে এসে চাটা দিবি, তার জন্য ভালো মন্দ কিছু রান্না করে নিয়ে আসবি, তা না তুই চা নিয়ে এসেছিস, তা আমার পায়ের উপরে ফেলে দিয়েছিস। এই মাত্র 7 দিন হলো এ বাড়িতে জয়েন করেছিস, এখনো যদি কাজ কাম ঠিক মতো করতে না পারিস তাহলে বের হয়ে যা, এই মাসে তোর আর কাজ করতে হবে না। আহা ভাবি, কি শুরু করলে বলো তো? ও তার ইচ্ছে করে এটা ফেলেনি, ভুলবশত হয়ে গেছে। আর ভুল তো মাঝে মধ্যে আমাদেরও হয়, তাই বলে ছেলেটার সাথে এরকম আচরণ করবে? বাদ দাও না, কি শুরু করলে বলো তো? মা, মা? এই ছোট লোকের বাচ্চাটা কি থাপ্পড় খেয়ে ওর মাথা নষ্ট হয়ে গেল নাকি? আরে ও বাড়ির চাকর, আমাকে মা বলছে কেন? ও বুঝতে পেরেছি, একেতে অন্যায় করেছিস, তার উপরে তুই আমাকে মা বলে তুই ওদেরকে ভুলাতে চাচ্ছিস না? মা তুমি আমারে চিন্তাছো না? আমি আলিফ, তোমার তোমার পোলা, সেই সেই ছোট্ট পোলা। চুপ, একদম চুপ। বেয়াদব, তুই কার সামনে দাঁড়িয়ে কি বলছিস? তুই ভুলে গেছিস তুই এই বাড়ির চাকর আর আমি আমি এই বাড়ির মালকিনের মা। তুই আমাকে মা বলে ডাকছিস? এই, আমার সন্তান এখানে দাঁড়িয়ে আছে, তুই একটা চাকর হয়ে আমাকে কিভাবে মা ডাকিস? হ্যাঁ, চুপ করো মা, আমি তো কিছুই বুঝতে পারছি না এখানে হচ্ছেটা কি। এই ছেলেটা তোমাকে মা বলে ডাকছে, আবার তুমি বলছো এই ছেলেটাকে তুমি চেনো না। কিন্তু তুমি যদি নাই চেনো তাহলে ছেলেটা তোমাকে বারবার কেন মা বলে ডাকছে? নিশ্চয়ই এর ভেতরে কোনো না কোনো কারণ আছে, তুমি যদি না বলো তাহলে ওর কাছ থেকে আমার শুনতে হবে। এই ছেলে, তুমি আমাকে ভালো করে বলো তো, মায়ের সাথে তোমার ঠিক কি কানেকশন আছে? তুমি হুট করে মাকে মা কেন বলে ডাকছো, বলো আমাকে। এটা আমার আমার জন্মদাত্রী মা, আমার মা। মা আমার চিনতে পারতেছো না? সেই ছোট্ট আলিফ মা, যারা রেখে তুমি চলে আসছিল। মা, আমি আলিফ, তোমার পোলা। তুমি না আমার জন্ম দিছো। আমার ও আচ্ছা, আমি তো বড় হয়ে গেছি, আমার তো তুমি চিনতে পারবা না। মা, আমি তোমার সেই পোলা যারা রেখে তুমি চলে আসছিল। মা, আমি তোমার কত খুঁজছি মা, জানো মা? তুমি চলে আসার পরে বাবা আরেকটা বিয়ে করছিল, তারপরে আমার আর কেউ দেয় নাই। আমার ওই সৎ মা পর্যন্ত আমারে বাইর করে দিছে। আমার আমার বাপেও কোনো প্রতিবাদ করে নাই। আমি আমি তোমার অনেক খুশি মা, অনেক জায়গায় খুশি। আমি যেই জায়গায় গেছি এই জায়গায় তোমারে খুশি, আমি তো তোমারে পাই নাই। আমি যেই জায়গায় তোমারে দেখতে পারবো এটা তো আমি জীবনে চিন্তা করি নাই। আমার না সকাল থেকে মনটা জানি কেমন লাগতেছিল। আমার খুব আনসার লাগতেছিল। আমি আমি শান্তি পাইতেছিলাম না। আমি এখন বুঝতে পারছি আমার আমার মাই হইল দেখে আমার এরকম হইতেছিল। মা, তুমি কইছিলা? ছি 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 মা, তোমার মুখ থেকে আমি এগুলো শুনছি, আমার তো ভাবতে অবাক লাগছে। তুমি না একজন মা, তোমার পেট থেকেই তো এই মানুষটা হয়েছে, তোমার নিজের সন্তান, তার পরিচয় দিতে তোমার এত সমস্যা? আমি তো এই জন্যই বলি যে এই ছেলেটা যেদিন থেকে আমাদের বাড়িতে এসেছে ওর প্রতি কেন জানি আমার একটা মায়া কাজ করে। ভাবি যখন এই ছেলেটার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে, তখন আমার ওর জন্য অনেক মায়া লাগে। এখন আমি বুঝতে পারছি যে মায়াটা কেন লাগে। হয়তোবা আমাদের বাবা দুই, কিন্তু মা তো এক, একই মায়ের গর্ভের সন্তান আমরা, এর জন্য ওর জন্য আমার এত টান। মা, তুমি অন্তত আমাকে ভাইয়ার কথা বলতে পারতে যে তোমার একটা সন্তান ছিল। কই, কোনোদিন তুমি তো আমাকে বলনি যে তোমার আরেকটা সন্তান আছে, তোমার বড় ছেলে আছে। যদি তুমি এই কথাটা আমাকে বলতে, আমি একদিন না একদিন আমার ভাইয়াকে খুঁজে তার সাথে দেখা করার চেষ্টা করতাম। কারণ আমার তো বড় ভাই নেই, আমার কোনো বোনও নেই, আমি একা। আমার যদি একটা বড় ভাই থাকতো তাকে আমি ভাইয়া বলে ডাকতাম। এই যে আমার এই বাড়িতে বিয়ে হয়েছে, আমার ভাইয়া আমাকে 2 দিন পর পর দেখতে আসতো। বড় ভাই মানে কি জানো? বটগাছের ছায়া। আর তুমি সেই ভাইয়ার কাছ থেকে, তার ভালোবাসার কাছ থেকে আমাকে এতদিন বঞ্চিত করে রেখেছো কেন মা? তুমি এত স্বার্থপর কিভাবে হলে বলো তো? তুমি স্বার্থপর, আর তোমার কারণে এতদিন আমি আমার ভাইয়ের থেকে দূরে ছিলাম। মা শোনো, যত যাই হয়ে যাক না কেন, তুমি যদি তোমার ছেলের পরিচয় না দিতে পারো আমি দেবো, কারণ ও আমার ভাই, ও আমার মায়ের পেটের ভাই, মানে আমার ভাই। ও প্রয়োজন পড়লে আমার কাছেই থাকবে। তুই চুপ কর অথই। ঠিক আছে, তুই যেহেতু বলছিস আমি ওর মা আর ও আমাকে মা বলে ডেকেছে, তাহলে আমি বলছি তোকে সত্য কথাটা। হ্যাঁ হ্যাঁ, আমি ওর মা, কিন্তু আমি এটা স্বীকার করি না। কারণ কি জানিস? আমি তখন অনেক ছোট ছিলাম, আমার বাবা মা জোর করে আমাকে একটা রিক্সা চালকের সাথে বিয়ে দিয়েছিল, আর সেই ঘরে আমি অনেক কষ্ট করেছি, দিন আনতো দিন খেত। আমার এসব পছন্দ ছিল না।
অনেক কষ্ট করে আমি 10টা বছর সেখানে সংসার করেছি, আর ওই ঘরেই ও জন্ম নিয়েছিল। আমি তো ওকে ভুলেই গেছি। আমি এত কষ্ট সহ্য করতে না পেরে আমি ও বাড়ি থেকে চলে আসি আর তোর বাবাকে বিয়ে করি। তোর বাবাকে বিয়ে করে আমি এখন কত শান্তিতে আছি, কত সুখে আছি। আমার অবস্থা দেখছিস না? আমি সবসময় এইরকম একটা লাইফই চাইছিলাম। আর ওর বাবার সঙ্গে যদি আমি থাকতাম তাহলে আমাকে তো এতদিন মানুষের বাড়িতে বাড়িতে হাত পেতে ভিক্ষা করে খেতে হতো। এই জন্যই আমি ওকে ছেড়ে ও বাড়ি থেকে চলে আসছিলাম। কিন্তু আমি কি জানতাম এত বছর পরে সেই পিছু টানটা আমাকে ছাড়বে না, আমার পিছু নিতে নিতে আজকে এ বাড়িতে এসে উঠেছে। কি করব বল? তোর বাবা আমাকে এত আরাম আয়াসে রেখেছে যা আমি সবকিছু ভুলেই গেছি। আর সেই ঘরেরই সন্তান তুই। তোর বিয়ের পরে তুই কত সুন্দর লাইফ লিড করছিস। আর তুই যদি ওই ঘরে জন্ম নিতি তাহলে ঠিক এই চাকরটার মতনই অন্য কারো বাড়িতে গিয়ে তোকে চাকরানিগিরি করতে হতো। আচ্ছা তুই এখন বলতো আমি কি ভুল করেছি নাকি সঠিক কাজটাই করেছি? ছি ছি আন্টি, আপনি এসব কি বলছেন? হাজারো, এই ছেলেটা আপনার গর্ভ থেকে জন্ম নিয়েছে। আপনি না হয় নতুন করে বিয়ে করে আর একটা সংসার পেয়েছেন, একটা মেয়ে পেয়েছেন, সন্তান পেয়েছেন, সুখে আসছেন। কিন্তু এই ছেলেটা দেখেছেন, এই ছেলেটার কি অবস্থা? আপনি যদি তাকে সাথে করে নিয়ে আসতেন হয়তো তার আজকে মানুষের বাসায় কাজ করতে হতো না, হয়তো সে আজকে পড়ালেখা করে উচ্চ পদে কোনো চাকরি করতে পারতো, আপনার মুখ উজ্জ্বল করতে পারতো। কিন্তু না, আপনি সেটা করেননি, তাকে ফেলে চলে এসেছেন। আপনার একটা ভুলের জন্য আজকে একটা জীবন নষ্ট হয়ে গেছে। মারে, আমি না অনেক কষ্ট আছি রে মা। আমার এই দুনিয়ায় আর কেউ নাই রে মা। ছোট্টবেলায় তোমার হারাইলাম, বাপটার কাছেও থাকতে পারলাম না, মানুষের নাতি উষ্টায় খেয়ে বড় হয়েছি মা। প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে খালি মনে হচ্ছে যে আমার পরিবারটা যদি আমার কাছে থাকতো আজকে হয়তো আমার জীবনটা অন্যরকম হইতো। পড়াশোনা করতে পারতাম, ভালো কিছু করতে পারতাম। অনেক বুঝছি মা। আমি না সবার কাছে একটাই কথা শুনি, মায়েরা নাকি মমতার জাত। মা, আমার জন্য কি তোমার একটুও কষ্ট হয় নাই? এতটুকু একটা পোলারে চাইলে তুমি কেমনে আসলে আমার? এতদিন পর যখন তোমার বলা তোমার সামনে খারাইলো, তোমার কি বুকে একটু টান লাগে নাই? আমার না তুমি জন্ম দিছো, আমি না তোমার এই পেট থেকে হইছি, তাইলে আমার জন্য এতটুকু মায়া হইল না তোমার? হইব কেমনে? আমি তো তোমার জীবনের একটা অভিশাপ ছিলাম। আমার জন্মের পর তোমাকে সংসার ভেঙে গেল, ভাবে আরেকটা বিয়ে করলো। মানে আমি আসলে কুফা, এই জন্য আমার আশেপাশে কেউ নাই। আজকে এতদিন পর তোমার এই জান মুখখান দেখে আমার অনেক শান্তি লাগছে। আমার আর কিছু লাগবো না। আমি এই বাড়িতে আসার পর থেকে না আমার কেন জানি মনে হইতো যে আমি আপন কোনো জায়গায় আছি, আমার আপন কেউ আছে। আমার মায়ের পেটের বোন যে জায়গায় থাকে এটা তো আমি জানতাম না। আজকে যদি তোমার লগে দেখা না হইতো তাইলে আমি আবার এই বোনটাকে দেখতে পারতাম না। আল্লাহ আমার উপর অনেক রহম করছে, অনেক রহম করছে। এরকম একটা সুখের দিন আমার দেখাচ্ছে। তাই আমি সবার কাছে হাত জোর করে ক্ষমা চাইতেছি। আমি এই বাড়িতে কাম করতে পারবো না। আমি এই বাড়ি থেকে চলে যাবো। এই মানুষগুলোর জীবনে আমার অস্তিত্ব নাই। এই মানুষগুলো যখন আমার চোখের সামনে চলাফেরা করবে আমি না সহ্য করতে পারবো না। আমি সহ্য করতে পারবো না। ছোট দেখে তো কম কষ্ট করি না, এই কষ্ট করি তোমার হয়েছে। আমি কষ্ট করে বাকি জীবন কাটাই দিতে পারবো। আমি আজকে অনেক খুশি, আমি অনেক খুশি।